স্টার্ট করে দিচ্ছি ফেসবুক লিড সেট। লিড জেনারেশন শিখছেন না? আচ্ছা, লিড জেনারেশন আমরা কি করি? নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কালেক্ট করি, রাইট? তো লিডস অ্যাডও সেরকম, ফেসবুকে অ্যাড দিয়ে আমরা মানুষের নাম্বার এগুলো কালেক্ট করব, একটা এক্সেল শিটে অ্যাড ম্যানেজার এগুলো আমাদের আপডেট দিবে, দেওয়ার পরে ওইটা আমরা ক্লায়েন্টকে ডেলিভার করে দিব। তো ফেসবুক লিড সেট সব থেকে ভালো কার্যকরী অ্যাডসের মধ্যে, কারণ এখানে যারা ফর্ম ফিল আপ করে, লিড ফর্মটা ফিল আপ করে, তাদের অনেকেই মানে সবাই যদি আমরা কনভিন্স করতে পারি, তারা আমাদের ক্লায়েন্টে পরিণত হয়, মানে সরি, তারা আমাদের ভিজিটর থেকে ক্লায়েন্টে পরিণত হয়। কারণ ধরেন কোচিং সেন্টারে বা ফ্রি সেমিনারে যদি আমরা কাউকে আনতে পারি, আমাদের এখন এইচএসসি ভর্তি পরীক্ষার সেমিনারে যাওয়া দরকার না, তাহলে আমরা তো এমনি এমনি যাব না, যাদের দরকার তারাই যাবে, এটাই তো। তাহলে তাদেরকে যদি একটু কনভিন্স করা যায়, তারা আমাদের লিডে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা, সো এই জন্য লিড সেট সবসময় বেশি কার্যকরী। এক একটা লিডস মাঝে মাঝে $1 $1.5 লাগে। একটা লিড, একটা মানুষের নাম, ইমেল, ফোন নাম্বার এগুলোর জন্য $1 থেকে $1.5 পর্যন্ত কাটতে পারে। ওকে, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েটে যাব, একদম ইজি আছে আমাদের। দেখি আমরা একটু এখান থেকে লিডসে যাব। লিড হচ্ছে গুড ফর্ম, ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, এই যে এই টপিকগুলোর জন্য লিড সবসময় ভালো। আচ্ছা, দেন এখান থেকে কন্টিনিউ, ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, কন্টিনিউ। আজকে দিয়ে মোটামুটি অ্যাডের একটা চ্যাপ্টার আমাদের শেষ হচ্ছে, আমরা খুব দ্রুত একটা অ্যাসেসমেন্ট নিয়ে নেব। ক্যাম্পেইন নেম ফার্স্ট পেজ তো পারবেন, তাই না? তাহলে আমরা নেক্সটে যে আমরা শুধু মূল যেখানে চেঞ্জ ওই জায়গাটুকু দেখি। অ্যাডসেট নেম, কনভার্সন লোকেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, হ্যাঁ এখান থেকে আরো অন্যান্য পয়েন্ট আপনি দেখতে পারেন, কিন্তু এগুলো এত কাজে লাগে না। ইনস্ট্যান্ট ফর্মসও দেখতে পারেন, সেক্ষেত্রে মেসেঞ্জার থাকে না, ঠিক আছে? সো এক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার এটা রিকমেন্ডেড, এটা দিয়ে কাজ করুন। বাকিগুলোও করা যায় কিন্তু এত লাগে না। আচ্ছা, এখান থেকে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটা টার্মস, লিডস এন্ড কন্ডিশন, অর্থাৎ আপনি একটা লিড অ্যাড চালাতে গেলে নতুন পেজের সময় আপনাকে ভিউ টার্মস বা অ্যাকসেপ্ট টার্মস এটা করে নিতে হবে। সেটা হচ্ছে লিড চালানোর কিছু নিয়ম নীতি থাকে, ফেসবুক সেটা আপনাকে বলছে এটা পড়ে নেন, সো আপনি এটা পড়ে নেবেন, অটো এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই পেজে আগে অ্যাকসেপ্ট করা আছে, এই জন্য এটা চেঞ্জ হয়নি। পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সর্বোচ্চ নাম্বারে লিড চাই। ওকে, আচ্ছা সব গেল। ক্যাটালগ, ক্যাটালগ এখানে আমরা কিছু করব না, এই ক্যাটালগ আপনাদের মডিউলে নাই, বাট আমি আপনাদের এটা শেখাই দিব, ঠিক আছে? এটা না হলে ফেসবুক গ্যাপ থেকে যাবে। বাজেট অ্যান্ড স্কেডিউল বা শিডিউল, তো এইখানে আমরা পারি, তাই তো? এটা স্কিপ করি। লোকেশন টার্গেট পারি, অডিয়েন্স সেগমেন্টেশন পারি, ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এ ব্রাউজ একটা অপশন আছে, এটা দেখাইতে চেয়েছিলাম, তাই না? এটা কিছু না, এটা জাস্ট ডেমোগ্রাফিগুলোকে এক্সপ্যান্ড করবেন। ডেমোগ্রাফিকে এক্সপ্যান্ড করলে এডুকেশন, ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ এক্সপ্যান্ড করে, রাইট, হ্যাঁ এটা জাস্ট এক্সপ্যান্ড করে করে দেখবেন এর ভিতরে কি কি আছে। যেমন বিহেভিয়ার্স এর ভিতরে কি কি আছে, অ্যানিভার্সারি, আমাদের ধরেন শীতকালে বা যাদের অ্যানিভার্সারি উইথিন 60 থেকে 90 ডেজ, তাদেরকে টার্গেট করে আমরা অ্যাড চালালে আমাদের সেলগুলো বেশি হবে। ওকে, সো আমরা এদের টার্গেট করতে পারি। তারপর ডিজিটাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন অপশন আছে, এগুলো ফেসবুক অ্যাক্সেস, এইগুলো জাস্ট আপনি দেখলে পারবেন, এগুলো তেমন কিছু না। অ্যাডভান্টেজ প্লেসমেন্ট পারা যাবে। লিডস, আমাদের বাজেট অনুযায়ী আনুমানিক এতগুলো লিড আমরা পাবো, জাস্ট এখান থেকে নেক্সট। আচ্ছা, এখান থেকে অ্যাড নেম এগুলো পারবো, আমাদের মূল যে জায়গাটায় চেঞ্জ সেখানে চলে যায়। অ্যাড সেটআপ, এখানে তিনটা অপশন আছে, বাট একটা অপশন হচ্ছে আনইউজ থাকে, যে ক্রিয়েটিং এক্সিস্টিং পোস্ট। লিড ফর্ম সবসময় এখান থেকে ক্রিয়েট করতে হয়, কারণ আমরা কোনো পোস্টে লিড ফর্ম ক্রিয়েট করে পোস্ট করতে পারি না, তাই তো? সো যা আছে তাই সিঙ্গেল ইমেজ দিয়ে দিব।
অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে একটা ইমেজ সেট করে দিই, জাস্ট নেক্সট, নেক্সট, প্রাইমারি টেক্সট, হেডলাইন, আমরা এগুলো দিতে পারি, আমরা জাস্ট একটু ডেমো দিয়ে যাচ্ছি। ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন, আর কল টু অ্যাকশন কি সাইন আপ হবে, লিড ফর্ম কি সাইন আপ করে না, রাইট, ডান, ওকে। এখানে মেইন জায়গা যে চেঞ্জ, এই যে চেঞ্জ ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, এইখানে ফর্ম বানানো থাকলে এরকম দেখা যাবে। তো এখান থেকে একটা ফর্ম বানাইতে হবে, মূলত এই যে হেডলাইন, এটা ডেসক্রিপশন, এই যে সাইন আপ, আর এখানে কি 60 ফর্ম, FORM, এই ফর্ম লেখা মানে কি এটা ফরম্যাট। এখন থেকে অ্যাড দেখলে কিন্তু চিনতে শিখতে হবে। ফেসবুকে অ্যাড দেখেন না, ওইটা কোন ক্যাম্পেইন অবজেক্টিভ দিয়ে বানাইছে, ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অ্যাড চালাইতে পারবেন, ঠিক আছে। সো একটা ফর্ম বানাই, ক্রিয়েট, ক্রিয়েটে গেলে এখান থেকে আমরা ফর্ম বানাইতে পারবো। এখানে 4টা পেজ আছে, আমরা ফর্মের একটা নাম দিই আমাদের মতো করে, যেমন থার্ড ব্যাচ, আপনার হচ্ছে ল্যাব 2, এটা একটা নাম, বা আপনি আপনার মতো নাম দিতে পারেন। ফর্ম নেম মানে এই নামে সেভ হবে। এরপর আছে কি ফর্ম টাইপ, মোর ভলিউম, হায়ার ইন্টেন্ট, মোর ভলিউম আছে, হায়ার ইন্টেন্ট আছে। অর্থাৎ হায়ার ইন্টেন্ট কি এটা বুঝতে হবে। হায়ার ইন্টেন্টে কি, ধরেন আমরা আমাদের নাম, ইমেল, ফোন নাম্বার এটা দিয়ে ফিল আপ করে ফেলছি, লাস্টে গিয়ে আরেকবার রিভিউ করতে বলবে যে আপনি সব সঠিক দিচ্ছেন কিনা চেক করে নেন। এটা যদি বলে সেটা হচ্ছে হায়ার ইন্টেন্ট, সিলেক্ট করলে এটা হবে। অ্যাড এ রিভিউ টু স্টেপ গিভস এ পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফো, দেখছেন যে মানুষদের তাদের ইনফো কনফার্ম করার জন্য দিছে। এরপরে মোর ভলিউম কি, মোর ভলিউমে এই চান্সটা পাবেন না, রিভিউ করার চান্স পাবেন না। আপনি যদি ভুল ফিল আপ করে ফেলেন ওইটাই সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার, গুড। তাহলে কোনটা ভালো, মোর ভলিউম না হায়ার ইন্টেন্ট? হায়ার ইন্টেন্ট। অপটিমাইজ, ফ্লেক্সিবল, এটা ঠিক থাকবে। এরপর থাকবে ইন্ট্রো। আচ্ছা, ইন্ট্রোতে গেলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল, এই পিছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, এটাকে আপনি চাইলে অপশনাল না রেখে এনেবল করতে পারেন। এখান থেকে দেখাচ্ছে আপলোড ইমেজ, আর অথবা আপনার অ্যাডের থেকেও ইমেজ অনেক সময় এখানে চলে আসে, এটা এখন আসেনি, আপনি চাইলে একটা ইমেজ আপলোড করে দিতে পারেন। আচ্ছা, ইমেজ এখানে নেই আপাতত, আপনারা আপলোড করে দিন, তাতেই হবে। গ্রেটিংস, এন্টার এ হেডলাইন, এই যে হেডলাইন, তো একটা হেডলাইন আমরা দিই, আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং, আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং, আপনি কি ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড। ডেসক্রিপশন যদি প্যারাগ্রাফ আকারে দেন তাহলে এখানে লিখতে হবে কি, ইফ ইয়েস প্লিজ fill the form, ওকে। যদি হ্যাঁ হয় আপনি ফিল আপ করেন। আর লিস্ট করে দিলে কি হবে, যে আর ইউ ইন্টারেস্টেড ইন ডিজিটাল মার্কেটিং, বা ধরেন এখানে আমরা দিব ডিজিটাল মার্কেটিং, মানে আপনি কিসে ইন্টারেস্টেড। এই ফর্মটা আপনার বানাইতে হবে, ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস সম্পর্কে কিছু আইডিয়া দিবে, সেই হিসাবে সেটার উপর ভিত্তি করে আপনাকে বানাইতে হবে, ওকে। এরকম। সো আপনি লিস্টও রাখতে পারেন, প্যারাগ্রাফও রাখতে পারেন। আমি আপাতত প্যারাগ্রাফ রাখতেছি, ঠিক আছে। যে ইফ ইয়েস প্লিজ ফিল দ্য ফর্ম, আপনি যদি ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড হন তাহলে ফর্মটা ফিল আপ করেন। দেন আছে কি কোশ্চেন, কোশ্চেনে এখানে দেখুন কি কি চান, এটা হচ্ছে মেন, যে আপনি একটা ভিজিটর থেকে কি কি চান। নেম চাই, আমরা কি চাই, ইমেল চাই, ফুল নেম চাই, আরো কি চাই। অ্যাড ক্যাটাগরিতে গেলে কন্ট্যাক্ট ফিল্ড থেকে কি চাই, ফোন নাম্বার চাই। আবার অ্যাড ক্যাটাগরিতে গেলে এখান থেকে সিটি চাই, মানে একটা কাস্টমারের কি কি চাই, ঠিক আছে। তারপরে ডেমোগ্রাফি কোশ্চেনে গেলে ডেট অফ বার্থ চাই। তারপরে আরো চাইতে পারি আমরা জেন্ডার চাইতে পারি। আচ্ছা, ন্যাশনাল আইডি কার্ড চাওয়া যায়, কিন্তু এটা বাইরের দেশের জন্য, আমাদের দেশের জন্য এটা এখনো এনেবল না, এই কটা দেশের জন্যই। ওয়ার্ক ইনফরমেশন চাইলে ওয়ার্ক ফোন নাম্বার এগুলো চাইবেন। আচ্ছা, এবার ধরেন কোনোটা মিসম্যাচ হয়ে গেছে, আপনি এটাকে উঁচু নিচু করবেন, সরাইতে পারবেন।
ওকে, আমরা ক্লায়েন্টের থেকে নিব সংগ্রহ। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার বিজনেসের জন্য নাম, ইমেল, ফোন নাম্বার কালেক্ট করে দাও, তখন আপনি এইভাবে কালেক্ট করবেন। আচ্ছা, এখানে যদি আপনি এগুলো চেঞ্জ করেন তাহলে দেখতে পারবেন এই যে ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, এই যে সব এখানে অলরেডি চলে আসছে। আমরা এখন 2 নাম্বার পেজে আছি, এই যে 2 নাম্বার। আচ্ছা, আর এখানে আছে কি ডেসক্রিপশন আছে একদম শুরুতে, প্লিজ ফিল দ্য ফর্ম, এই যে ছোট্ট একটা ডেসক্রিপশন। ওকে, সো এটা হইতে পারে। এবার একটু নিচে আসি, প্রাইভেসি পলিসি, এটা হচ্ছে থার্ড ট্যাব। আসতে থার্ড ট্যাব, এই যে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি লিংক চিনেন? লিংক, আচ্ছা আমরা যদি একটু দারাজে যাই, প্রাইভেসি পলিসি লিংকটা হচ্ছে নিচের দিকে থাকে, সব ওয়েবসাইটের নিচে থাকে। এই যে প্রাইভেসি পলিসি, অর্থাৎ ওই ওয়েবসাইটের কিছু নীতি নির্ধারক। এটাকে আমরা কপি করে এই লিংকটা দিয়ে দিব, ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিবে, না হলে ওয়েবসাইট দিয়ে দিলে আপনি লিংকটা খুঁজে নেবেন, জাস্ট লিংকটা পেস্ট করে দিবেন। ওকে, আর লিংক টেক্সট এত বড় দিতে পারেন, না দিলে প্রাইভেসি, এই যে দেখুন এখানে কিন্তু লেখা হচ্ছে অলরেডি, হ্যাঁ এই যে প্রাইভেসি পলিসি। ওকে, আচ্ছা কাস্টম ডিসিমিলার কি বলেন তো? এখানে কিছু লেখা আসে, এখানে ধরেন আপনি কিছু লিখলে এটা অনেকটা আননেসেসারি, এত লাগে না। যদি কোনো সংকেত ইনফরমেশন মেসেজ দিতে চান তাইলে লাগে, না হলে এটা লাগে না, এটা উঠাই দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে রিমুভ ডিসিমিলার, ওকে ফাইন। এরপরে কি রিভিউ স্ক্রিন কি? ওই যে এটা কেন আসছে বলেন তো? রিভিউ স্ক্রিনটা হায়ার ইন্টেন্ট দিয়েছিলাম, রাইট, এই জন্য আমাদের এই যে এখানে বলতেছে যে রিভিউ করেন, আপনার নাম টাম যা দিচ্ছেন সব দিয়ে রিভিউ করেন। রিভিউ করা হয়ে গেলে মেসেজ ফর লিডস আমরা বলতেছি থ্যাঙ্কস, ইউ আর অল সেট। রিভিউ করা হয়ে গেলে আমরা বলবো যে ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে এই ডেসক্রিপশনটি এডিট করতে পারেন। এখানে দেখুন ভিউ ওয়েবসাইট একটা অপশন আছে, গো টু ওয়েবসাইট, এখানে গেলে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। ভিউ ওয়েবসাইট বা ভিজিট ওয়েবসাইট যে কোনো কিছু আপনি লিখতে পারেন, ওয়েবসাইট। ওকে, আবার এখানে কল বিজনেস দিতে পারেন, তাহলে এখানে ফোন নাম্বার দিবেন, এখান থেকে কল দিতে পারে, তাই না? এখানে আপনার বাংলাদেশি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ভিউ ফাইল দিতে পারেন, বাট বেশি ইউজ হয় কি গো টু ওয়েবসাইট। ওকে, এটা হয়ে গেলে আমাদের মোটামুটি একটা লিড ফর্ম বানানো শেষ। এখানে আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, কোশ্চেন। এই যে 2 নাম্বার ট্যাবে কাস্টম কোশ্চেন, এখান থেকে আপনি কাস্টম কোশ্চেন করতে পারেন, মাল্টিপল চয়েস। আর ইউ ইন্টারেস্টেড ইন ফ্রিল্যান্সিং? যদি ইফ ইয়েস প্লিজ ফিল দ্য ফর্ম, আমি বলবো হ্যাভ ইউ এন ইন্টারনেট কানেকশন। আপনি ইন্টারেস্ট হলেই তো আর হবে না, আপনার তো ডিভাইস থাকতে হবে। হ্যাভ ইউ এনি ডিভাইস বা ইন্টারনেট কানেকশন? হ্যাভ ইউ এনি ইন্টারনেট কানেকশন? আমি জায়গায় বলবো কি ইয়েস, এখানে বলবো কি নো, মানে এটা প্রেস করতে হবে। আমরা তো সবাইকে নিব না, তাই না? আমরা কি সবাইকে নিব? হ্যাভ ইউ এনি ল্যাপটপ or ডেস্কটপ? আমরা এখানে দিব কি ইয়েস, এখানে দিব কি নো। আচ্ছা, এই যে হ্যাভ ইউ ইন্টারনেট কানেকশন, ইয়েস, এইভাবে করে তাকে ফিল আপ করতে হবে। এই যে একদম 5টা হয়ে গেছে পেজ। হ্যাভ ইউ এনি ডেস্কটপ বা ল্যাপটপ, নো, ইয়েস, এটা দেওয়ার পরে এইভাবে আপনাকে যেতে হবে, বাকি সব ঠিক আছে। ওকে, এটা মাল্টিপল চয়েস আছে, আর একটা আছে শর্ট অ্যান্সার। এটা আপনি কোশ্চেন করতে পারেন, রাইট সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তো আপনি ফর্মটা কিভাবে বানাবেন এটা আপনার একান্তই, আপনি কোন স্টাইলে কোন মডেলে নেবেন ক্লায়েন্ট ইনফরমেশন দিবে, বাকিটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। ক্লায়েন্ট কিন্তু এই ভিতরের টপিকে কোনো গাইড করতে পারবে না। ক্লিয়ার? কোশ্চেন আছে কোনো?
সব হয়ে গেলে আমরা কি করব, ক্রিয়েট ফর্ম। আচ্ছা, যেগুলো যে গ্যাপ থাকবে, ফিল আপ হবে না, ওইখানে ইরোড থাকবে, আমরা গো টু ওয়েবসাইট দিয়ে দিই, এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, এটা প্রাইভেসি পলিসির লিঙ্ক, এটা কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়। আবার গ্যাপ আছে, এখানে কিছু গ্যাপ আছে। ওকে, এবার মনে হয় গ্যাপ নেই। আচ্ছা, এই যে আমাদের লিড ফর্ম ক্রিয়েট করা শেষ। এই যে থার্ড ল্যাব 2, ঠিক আছে, এরকম যত ক্রিয়েট করবেন তত এখানে সিরিয়াল দেখা যাবে। বাকি সব সেম, এখানে কিছু করতে হবে না। এই যে আমাদের ফর্ম, তো আমরা ফরম্যাট কিভাবে বুঝবো, এরকম এটা হচ্ছে নিউজ ফিডে আমাদের সামনে এরকম ভাবে আসবে, আসলে এখানে ফর্ম লেখা থাকবে আর এখানে সাইন আপ লেখা থাকবে, ঠিক আছে। তাহলে ফর্ম লেখা থাকলে আমরা বুঝবো কি এটা ফরম্যাট বা লিড ফরম্যাট। ক্লিয়ার? তাহলে পারা যাবে এটা। লিড ফর্ম বানিয়ে জাস্ট একটা পাবলিশ করে দিতে হবে, তাই তো? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।